তিন দুই এক। মাননীয় স্পিকার, তাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তারা বিশ্বাস করে একটা পলিটেকনিকের ছাত্র শুধুমাত্র শিল্প কারখানায় কাজ করবে, তার অন্যান্য কোনো সেক্টরে তার কর্মসংস্থানের ব্যবস্থা হবে না। এইটাই সবচেয়ে বড় প্রবলেম। অর্থাৎ আপনি যখন বলেন একটা শিক্ষার্থী, কারিগরি শিক্ষার্থীর কর্মসংস্থান বাধা মূলত শিল্প কারখানার সমন্বয় নয়, তখনই হচ্ছে প্রবলেম। আপনি বলতেছেন না ডাব্বা বললেন, ডাব্বা বলে কারণ আপনার ডাব্বা বলা হয় কারণ আপনি হচ্ছে শ্রমিক হতে চান। আপনি কোনোদিনও হচ্ছে কি এই শ্রমিকদের ট্রেনার হইতে চান না। অর্থাৎ আপনি যত পর্যন্ত আপনার শিল্প প্রতিষ্ঠানগুলা স্বার্থান্বেষী শিল্প প্রতিষ্ঠান, তারা সবসময় লভ্যাংশ খুঁজে। অর্থাৎ তাদের এই দায়বদ্ধতা নাই যে আপনাকে ধরে নিয়ে তাদের ইন্ডাস্ট্রিতে শিখাবেন, তাদের এই কোনো দায়বদ্ধতা নাই। তারা কি চেষ্টা করে? তারা চেষ্টা করে যে সমন্বয় শিল্প প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয় মিল হচ্ছে আপনি আমাকে দক্ষ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী দিবেন, আমি আপনাকে হচ্ছে ফ্যাসিলিটিস গুলো দিব, ইকুইপমেন্ট গুলো দিব। বাট আপনি যখন হচ্ছে দক্ষ শিক্ষার্থী তৈরি করে তাদেরকে না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে হচ্ছে কি তাদের থেকে কোনো ইনভেস্টমেন্ট পাবেন না। অর্থাৎ আপনি বলতেছেন ইকুইপমেন্ট গুলো দরকার, এই ইকুইপমেন্ট ততক্ষণ পর্যন্ত দিবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে এইটা প্রমাণ করতে পারেন যে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ জনগণ তৈরি করবো। আমরা এইটা প্রমাণ করে দিয়ে গেছি যে আপনার ওয়ার্ল্ডে বা আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথেষ্ট ল্যাব ফ্যাসিলিটি এবং দুর্বল সিলেবাস এবং আপনার যথেষ্ট ট্রেনার না থাকার কারণে আপনার শিক্ষার্থীগুলা দক্ষ হয়ে উঠতেছে না। অর্থাৎ তারা হচ্ছে ওই শিল্প প্রতিষ্ঠানে জব করার মতো অ্যাবিলিটি তারা করতেছে না, যার ফলে এই শিল্প প্রতিষ্ঠানগুলো আপনার থেকে কোনোদিন শিক্ষার্থীগুলোকে রিক্রুট করতেছে না। অর্থাৎ তাদের এই দায়িত্ববোধ নাই যে তারা হচ্ছে শিল্প প্রতিষ্ঠানে এসে আপনাকে শিক্ষা দিবে। নাম্বার 4 হচ্ছে আপনার ওয়ার্ল্ডে আপনি যতক্ষণ পর্যন্ত হচ্ছে নেপোটিজম গুলোকে হচ্ছে সরাবেন না, আপনি যখন হচ্ছে কারাপশন গুলো সরাবেন না, তখন আপনার এই শিক্ষার্থীগুলো যতই দক্ষ হোক না কেন, যতই শিল্প প্রতিষ্ঠান সমন্বয় করুক না কেন, আপনার শিক্ষার্থীগুলা কোনোদিন হচ্ছে কর্মসংস্থান তৈরি করতে পারবে না। কারণ এই শিল্প প্রতিষ্ঠানগুলো যদি নেপোটিজম তৈরি হয়, তাদের আত্মীয় স্বজনকে যদি বসায়, তাহলে আপনার কারিগরি সেক্টরে কোনোদিন উন্নত হওয়া হবে না। তারা চীনের উদাহরণ দেয় যে চীন হচ্ছে সকল শিল্প প্রতিষ্ঠান সমন্বয় করছে, বিকজ অফ চীনের প্রত্যেকটা প্রতিষ্ঠান ওই সকল শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রতিনিয়ত তাদের যত দক্ষ কর্মী লাগবে প্রত্যেকটা দক্ষ কর্মী হচ্ছে কি তারা তৈরি করতে পারছে। আপনার ওয়ার্ল্ডে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওই চীনের শিক্ষা প্রতিষ্ঠানের মতো তৈরি করে দিতে পারতেছে না ওই শিল্প প্রতিষ্ঠানগুলোকে। যতক্ষণ পর্যন্ত দিতে পারবেন না, এই শিল্প প্রতিষ্ঠানগুলো আপনার ওয়ার্ল্ডে আইসা কোনোদিন সাবস্ক্রাইব করবে না, আপনার সাথে সমন্বয় করবে না। অর্থাৎ